আরেকটা জেনারেল প্রশ্ন করি যে এআই যুগে রিসার্চ কেরিয়ারটা কীরকম হবে? একটু রিস্কি হয়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এআই যে চাকরিগুলো ইজিলি খেতে পারে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং, লিগাল, মানে লিগালের একটা অংশ যেগুলো ড্রাফটিংয়ের ব্যাপারগুলো, রিসার্চের কাজগুলো যেগুলোতে অ্যাকচুয়ালি ডিগ্রিজ অফ ফ্রিডম কম, খুব ওয়েল অর্গানাইজড করে করা যায়। ধরুন কেউ কেমিস্ট্রি বা বায়োলজিতে কাজ করছে, আজকে কেমিস্ট্রি বা বায়োলজিতে কাজ করে কী হয়, সে একটা ডেটা নিচ্ছে, একটা হাইপোথিসিস করছে, তারপর সেটাকে অ্যানালিসিস করছে। এখন অ্যানালিসিস সফটওয়্যারগুলো পুরো এআই সব ডেটা দিয়ে দিলে এআই নিজেই বলে দিচ্ছে, ওর অলরেডি ইট ইজ দেয়ার, হিউম্যান বিংয়ের থেকে বেটার বলে দিচ্ছে কীভাবে অ্যানালিসিস করে। তো এটার ফলটা কী হবে, এটা নিয়ে আমি কয়েকটা ভিডিও দেখছিলাম। একটা ফল হচ্ছে এই যে ধরুন আজকে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, প্রচুর অর্গানিক কেমিস্ট্রিতে যারা পিএইচডি করে বা ফার্মাতে যারা পিএইচডি করে একটা বড় প্লেসমেন্ট পায় ফার্মার আরএন্ডিতে। সেখানে নতুন নতুন আবিষ্কারের জন্য বিভিন্ন রকমের মলিকুলগুলো মেশাতে হচ্ছে, ল্যাব করতে হচ্ছে, ল্যাব প্র্যাকটিস করতে হচ্ছে। সো ল্যাব প্র্যাকটিসের জন্য তো টেকনিশিয়ান লাগবে, যেটা হিউম্যান বিংকে রোবট দিয়ে রিপ্লেস করা, যেটা সেটা মেশাতে হবে, এই করবে, হ্যান্ডেল করতে হবে। তো সায়েন্টিস্টরা কী করতো, সেখানে তারা ডেটাগুলো অ্যানালিসিস করতো, বোঝার চেষ্টা করতো, রিসার্চ অর্গানাইজ করতো, জিনিসগুলোকে করতে হতো, কাজ করতো, দেখতো এই কাজটার মধ্যে কতটা এআই আসবে। এইটা হচ্ছে ব্যাপার। ডেটা এখনই চলে গেলে সমস্ত ডেটা এআই দিয়ে বেরিয়ে যাচ্ছে, হিউম্যান বিংয়ের থেকে ডেটা অনেক বেশি অ্যানালিসিস করছে, হিউম্যান বিং একটু সুপারভিশন করছে। তো সফটওয়্যার ইন্ডাস্ট্রির মতো এখানেও যে খেলাটা হবে, যে আগে যেখানে 10টা সায়েন্টিস্টে হয়ে লাগতো, এখন দেখা যাচ্ছে সেটা 2টো সায়েন্টিস্টও লিক করে দিতে পারবে, বাকি টেকনিশিয়ান। মানে আগে 10জন সায়েন্টিস্ট 20জন টেকনিশিয়ান লাগতো, এখন হয়তো বলে গেলো যে না, আমি 25জন টেকনিশিয়ান 2জন সায়েন্টিস্ট হলে হয়ে যাচ্ছে, কারণ 2জন সায়েন্টিস্ট মানে কিছুই না, শুধু এআই দিয়ে ডেটাগুলো রান করে দেখবে ঠিক করছি কিনা। এখানেও কিন্তু একটা সায়েন্সের ডিমান্ড করছে। ম্যাথামেটিশিয়ানদের অবস্থা সবচেয়ে খারাপ, তাদের তো লাগছেই না। ম্যাথামেটিশিয়ান, স্ট্যাটিস্টিশিয়ান, ডেটা সায়েন্টিস্ট তো সব এআই করে দিচ্ছে, শুধু ডেটাটাকে বোঝা, অবজেক্টিভ করা, এই করা, যেটা আমি আগে বলেছিলাম, হাই ডিগ্রিজ অফ ফ্রিডমটাকে বোঝা, দিস বিকাম এ ফ্যাক্টর। সো অলরেডি ডেটা সায়েন্টিস্টদের জব স্লো ডাউন করে গেছে। স্লো ডাউন মানে আগের মুহূর্ত কত স্লো ডাউন করতে করতে হয়তো কমে যাবে। দ্যাট ইটসেলফ বিকামিং এ প্রবলেম। ফিজিসিস্টদের আগেও চাকরি ছিল না, এখনও চাকরি থাকবে না, কিছু করার নেই। ওটা ইয়ে ছিল যে এক্সপেরিমেন্টাল ফিজিসিস্টরা তাও আগে চাকরি পেত। কারণ এক্সপেরিমেন্টাল ফিজিসিস্টরা যেটা করতো সেটা হচ্ছে যে তারা এক্সপেরিমেন্ট করতো, এই করতো, প্ল্যান করতো, এই করতো, ওখানেও কিন্তু সেই একই ব্যাপার চলে আসছে। কিছু লোক তৈরি হবে, এবং মুশকিল হচ্ছে ইউনিভার্সিটিগুলো এই যে রিসার্চটা বলছে, বা দেখুন ব্যাপারটা হয়ে গেছে কি, আলটিমেটলি আমরা রিসার্চের একটা আউটপুট চাই, আমরা চাই যে একটা ভালো কিছু আবিষ্কার হোক যেটা মানুষের কাজে লাগে। সেই কাজগুলো যদি এআই দিয়ে এখন আরও ভালো হয়ে যায়, খুব ন্যাচারালি সেখানে অনেক লোকে বেশি এআই লাগাবে, এবং যত বেশি এআই লাগাবে সেখানে মানুষের চাহিদা কমবে। কারণ সরকারি যে বাজেটটা আছে রিসার্চের জন্য, সেখানেও যদি দেখে যে একটা বাজেট খরচ করে একটা দেশ এগিয়ে যাচ্ছে, অন্য দেশ এগোতে পারছে না, দ্যাট বিকাম এ প্রবলেম। যেমন চায়না এবং আমেরিকা দুটো জায়গাতেই কিন্তু এআই প্রচণ্ড পুশ হচ্ছে যে তুমি রিসার্চে আরও বেশি এআই লাগাও, সে প্রাইভেট ল্যাব হোক, গভর্নমেন্ট ল্যাব হোক। এখন ইন্ডিয়া যদি বলে যে না, আমাদের দেশে চাকরির সংকট আছে, আমি এআই দিয়ে করবো না, এই মানুষ দিয়ে করবো, পিছিয়ে যাবে, হবে না। ইন্ডিয়া সেক্ষেত্রে ভ্যাসাল স্টেট হয়ে যাবে, করবেন। সো যারা রিসার্চ ক্যারিয়ারে ঢুকতে চাইছে, আমি বলবো ক্রমাগত আমি যেটা দেখতে পাচ্ছি নেক্সট 5-6 বছরের মধ্যে দুটো জিনিস হতে পারে। এক, রিস্কি হয়ে যেতে পারে, যেটা এখনই দেখা যাচ্ছে। আর দুই হচ্ছে কি না, দেখা গেল যে রিসার্চের আরও অনেক অনেক নতুন এরিয়া খুলে গেল, যেহেতু এআই আরও নতুন জিনিস বার করছে, তার জন্য অনেক বেশি লোক লাগবে। অর্থাৎ ব্যাপারটা দাঁড়ানো এইরকম যে যেহেতু এআইয়ের জন্য আরও অনেক বেশি এনেবলমেন্ট হয়ে যাচ্ছে, আর&ডি অনেক বেশি লুক্রেটিভ, আর&ডিতে আরও অনেক বেশি সার্টেন রিটার্নিটি আসছে। আগে তো আর&ডি 99% লোকসানে যেত, কিছু রিটার্ন দিতে পারতো না, এখন দেখা যাচ্ছে যে আর&ডি 50-60% লেভেলে রিটার্ন দিচ্ছে, বিকজ থিংস আর মোর সার্টেন। সেক্ষেত্রে কিন্তু আবার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বাড়তে পারে। সো দ্যার ইজ টু পসিবিলিটি, আমি পুরোটাই নেগেটিভ বলছি না, বাট ইউ নিড টু কিপ ওয়াচিং অন ইট, যে কী হতে চলেছে ভবিষ্যতে। যে দুটো দিকেই কিন্তু রিসার্চটা গড়াতে পারে, একটা দিক সংকুচিত হবে, আর একটা দিক বলছে না বাড়তেও পারে, যদি দের ইজ এ মোর আউটপুট ইনটু ইট।